আজকে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে বানান বা ডিনারে যখন খুশি বানাতে পারেন, খুবই হেলদি আর টেস্টি। বাচ্চারা বড়রা সবার পছন্দের রেসিপি, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, বিভিন্ন রকম টেস্ট পাবেন এই একটা রেসিপির মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি দুবাই থেকে চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসইঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই নরম, সফট। এরকমভাবে আমি কীরকমভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টেও বানাতে পারেন কিংবা ডিনারে, হালকা ফুলকা অথচ হেলদি। তো আমার কি কি জিনিসগুলো লাগবে, আমি মেন এই জিনিসগুলো দিয়ে আমি মেন জিনিসটা আর কি বানাবো, ব্যাটারটা। তো তার জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ রাইস ফ্লাওয়ার, হাফ কাপ চিঁড়ে বা পোহা যাই বলুন, আর নিয়েছি একটা সিদ্ধ আলু। এখন এগুলোকে আমি মিক্সি করে নেব। মিক্সি করে আসছি। আমি মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা এখন খুবই ঘন, তবে এটা একটু ঘন ঘনই ভালো লাগে, খুব পাতলা করব না। আমি এতে কিছু সবজি দেবো, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো যেটা ভালো পছন্দ হবে সেটাই দেবেন। আমি এখানে কিছু একটা শিমলা মির্চ নিয়েছি ছোটো কুচিয়ে, পেঁয়াজ নিয়েছি একটা কুচি করে, আর ধনে পাতা, এগুলোও দিয়ে দেব এর সাথে। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন থেঁতো করে কুচিয়ে নিয়েছি, আর একটু আদা একটু গ্রেট করে নিয়েছি। খুব ভালো আসে এর সাথে। আর দেব একটু চিলি ফ্লেক্স, আপনাদের কাছে যে কোনো হপস অরেগানো থাকলে দিতে পারেন। আর এখানে আমি অল্প একটু জিরা গুঁড়ো দেব। মশলাটা দিলেও হয়, আবার নাও দিতে পারেন, এতেই কিন্তু খুবই টেস্টি লাগে। আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। এগুলো কিন্তু আমি দিলাম, আপনারা না চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো যাই হোক ঢেলে ফেলেছি এতে। একটু মিক্স করে নেব আগে সমস্ত কিছু। আর দেব শত শেষে লবণ। লবণটা টেস্ট অনুযায়ী আপনারা দেবেন, যে যার বাড়িতে যেরকম লবণ খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে আরও একবার আমি খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে সব মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আরও একটা জিনিস আমি এতে অ্যাড করব, এটা দিলে ব্রেকফাস্ট আইটেমটা খুব সুন্দর ফ্লাফি স্পঞ্জি আসবে। আমি 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনাদের কাছে ইনো থাকলে ইনো দিতে পারেন। দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ব্যাটারটার সাথে মিক্স করে নেব। ইনো দিলেও হবে, কিন্তু আমি বেকিং সোডা দিলাম। আপনাদের কাছে যা থাকবে সেটাই দিতে পারেন। আমি এবার এগুলো বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে করছি, আপনারা চাইলে প্যানেও করতে পারেন। একটু ডুমো মতো হবে, বেশ মোটা মোটা, তো সেই জন্য আমি কড়াই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট প্যান যে কোনো জিনিসে করতে পারেন। আমি তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, আর দিয়ে দেবো একটু সর্ষে। দেখতে খুবই ভালো লাগে,
আর সর্ষে আর দেবো একটু সাদা তেল। এগুলো দেওয়ার জন্য খুবই ভালো লাগে। এবার আমি চামচ ভর্তি করে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু চাড়িয়ে দেব। খুবই সুন্দর খেতে লাগে, দেখতে সব কিছুই খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন, আপনার বাড়িতেও সকলে খুবই পছন্দ করবে। ব্রেকফাস্ট আর ডিনারের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। দিয়ে আমি এটাকে এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেল হচ্ছে এটা। আমি দেখবো, দেখতে পাচ্ছেন ওপরটা শুকনো হয়ে গেছে আর জালি জালি ফুটো ফুটো এসেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এদিকটা এরকম তিল বা সর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য খুব সুন্দর লাগবে। এখন ওই দিকটাও আমি একটু করে নেব, আরও 1 থেকে 2 মিনিট। এদিকটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এদিক ওদিক উল্টিয়ে এরকমভাবে বানিয়ে নিতে হবে। দারুণ দেখতে লাগে, একবার বানিয়ে দেখুন। এই একই রকমভাবে আমি আগে সমস্তগুলো বানিয়ে নেব। আবার আমি কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেল ব্রাশ করে দিলেও হবে, যদি তেল কম খেতে চান। আমি দেখতে পাচ্ছি খুবই অল্প দিচ্ছি। একটু সর্ষে দিয়ে দেব, দিয়ে আবার ওই ব্যাটার দিয়ে দেব। দিয়ে একটু চাড়িয়ে দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। সেম রকমভাবে, এই একই রকমভাবে আমি আগে সমস্তগুলো বানিয়ে নেব। আজকের রেসিপি একদম রেডি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, সকলে খুবই খুশি হবে। রোজ রুটি, একই রকম রুটি পরোটা কেন খাবেন? বিভিন্ন রকম নতুন নতুন ট্রাই করবেন। আর ভীষণ নরম সফট, দেখতে পাচ্ছেন একেবারে সফট হয়েছে, খুবই ভালো লাগে। আমি এখানে ধনেপাতার তিখা চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি। আজকের আপ্পামের রেসিপি বলুন বা ব্রেকফাস্টের রেসিপি বলুন, হ্যাঁ, যে কোনো যাই নাম দেন না কেন, তো এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকেন, সুস্থ থাকবেন।